তিনি মোটা, তিনি অযোগ্য, তিনি রান পান না। তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। যাবতীয় জবাব যেন ফাইনালে দিলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। পরপর দুটো জিতলেন আইসিসি ট্রফি, এক প্রকার বুঝিয়ে দিলেন অবসরের ভাবনা নেই। জানালেন এভাবেই খেলা চালিয়ে যাবেন। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। এই নিয়ে অধিনায়ক রোহিত শর্মার হাতে দুটো আইসিসি ট্রফি। টুর্নামেন্টে রান ছিল না। ফাইনালে ৭৬ রান করে ম্যাচের সেরা যেন ২০১১ বিশ্বকাপের ধোনি। মহেন্দ্র সিং ধোনির পরে রোহিতই যে সেরা সাদা বলের অধিনায়ক সেটা ফের প্রমাণিত। শোনা গিয়েছিল হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ক্রিকেট থেকে অবসর নেবেন হিটম্যান, তবে না, রোহিত স্পষ্ট জানালেন এখনো ক্রিকেট উপভোগ করছি, অবসর নেওয়ার প্রশ্নই নেই। গোটা টুর্নামেন্টে বড় রান না পেলেও ফাইনালে ৭৬ রান করে রোহিত বললেন, আমি ২০১৯ সালের বিশ্বকাপে প্রচুর রান করেছিলাম, কিন্তু ভালো লাগেনি, দল চ্যাম্পিয়ন হয়নি। যখন দল জেতে আর তাতে নিজের অবদান থাকে, আলাদাই একটা তৃপ্তি হয়। আমি মনে মনে পরিষ্কার ছিলাম যে কেমন ব্যাটিং করব। আমি সেই চেষ্টাটাই করে গিয়েছি। আমরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছি। একটা অসাধারণ অনুভূতি। আমার কাছে এই জয় মোটেও সাধারণ নয়। দলের সকলেই আমার সঙ্গে রয়েছে। ওডিআই বিশ্বকাপে হারার পর রাহুল ভাই সঙ্গে ছিল, এই জয়টাই চেয়েছিলাম। গৌতী ভাইকে পাশে পেয়েছি, এ নিয়ে কথা বলেছিলাম। ম্যানেজমেন্টও পাশে ছিল, আমি কিছু আলাদা করার চেষ্টা করেছিলাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ২০০০ সালে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি, সেই বদলা নিল রোহিতের ভারত। আর রোহিতকে ক্যাপ্টেন করায় তখনকার বোর্ড সভাপতি সৌরভকে অনেক সমালোচনা সহ্য করতে হয়। সেই কারণে কোথাও যেন সৌরভও এই জয়ের ভাগিদার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।